السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والعاقبة للمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অধ্যকার মডেল মসজিদের সম্মানিত উলামায়ে কেরাম এবং স্থানীয় মুসল্লিয়ানে আযম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, তাই না? মুসলমান বলা হয় কাদেরকে? যারা আত্মসমর্পণ করে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর রসুলের সুন্নাহর সামনে। আল ইসলামু গরদান নেহাদান বতাআত। ইসলাম বলা হয় আনুগত্যের সাথে গর্দান ঝুঁকিয়ে দেওয়া, অহংকারের সাথে এই কথা বলা না। হুজুররা মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করে কা? এটাকে ইসলাম বলে না। ইসলাম মানি আনুগত্যের সাথে কি করা? মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ। বাস, এখানে আমার কোনো মত চলবে না। এটা যদি আল্লাহর হুকুম হয়, রসুলের সুন্নাহ হয়, এটা যদি কোরআনের বিধান হয়, এটাই যদি আওয়াজ কমাই দিলাম, এটাই যদি শরীয়তের বিধান হয়, তাহলে আমার দল এটার বিপরীত কিনা, আমার সমাজ এটা মানবে কিনা, আমার রাষ্ট্রপ্রধান এটার অনুমতি দিছে কিনা। কিসের রাষ্ট্রপ্রধান? আল্লাহ যেখানে হুকুম দিছে সেখানে রাষ্ট্রপ্রধান কেনা? আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, রাষ্ট্রপ্রধান বলছে সকল ধর্ম সমান। কোনটা মানবেন? রাষ্ট্রপ্রধান একটা মানা ফরজ। রাষ্ট্রপ্রধান একটা তখন মানা ফরজ যদি রাষ্ট্রপ্রধান আল্লাহর বিধান অনুযায়ী হুকুম দেয়। আল্লাহর বিধানের বাইরে হুকুম দিলে তো রাষ্ট্রপ্রধানই মুরতাদ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে বাতিল করে নিজের মন গড়া জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আইন প্রয়োগ করে, আইন বানায়, তারা প্রত্যেকে কাফের। ঘোষণাকার আল্লাহ। মানলে মানেন, না মানলে বেঈমান। মানলে ইমানদার, না মানলে কি বেঈমান। মানতে হবে। মানা, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, মুসলিম মানি হলো আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুমের সামনে, রসুলের সুন্নাহর সামনে আমরা আত্মসমর্পণ করেছি দেখেই আমরা মুসলিম। হ্যাঁ, যারা আল্লাহর হুকুম রসুলের সুন্নাহর সামনে আত্মসমর্পণ করবে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। তাহলে ইসলাম শব্দের অর্থ ডাইরেক্ট শুধু শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, অন্তর থেকে আল্লাহর বিধান, আল্লাহ রসুলের সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ বলছেন নারীরা পর্দা করবে। বিধান কার? কথা বলেন না কেন? নারীরা পর্দা করবে, এটা কি আমাদের কথা?
আমরা মোল্লারা বানাইছি? এটা বিধান কার? আল্লাহর। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা, এই মুমিনারা, এই মুসলমানেরা, এই মুসলমানের মায়েরা, এই নবীর স্ত্রীরা, এই নবীর মেয়েরা, এই মুমিনদের স্ত্রীরা, তোমরা নিজেদেরকে ঘরের কোনায় থাকাকে বাধ্যতামূলক করো। আমি কই না, আমার বউ চেয়ারম্যান নিয়ে হইব, আমার বউ মেম্বার নিয়ে হইব। তোমার বউরে চেয়ারম্যান নিয়ে আর মেম্বার নিয়ে বললে আল্লাহ পাঠায় নাই। ভালো লাগলে তুমি মুসলমান, ভালো লাগলে তুমি বেঈমান। বুঝছেন নাকি? কষ্ট লাগে? আল্লাহর হুকুমের কথা শুনলে কষ্ট লাগবে কে? কষ্ট লাগার কথা তো নারী সংস্কার কমিশনের কথা শুনলে কষ্ট লাগার কথা। যে নারী সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন আল্লাহর বিধানকে বাতিল করে যৌনতাকে কর্মী হিসাবে স্বীকৃতি দিতে চায়, পেশা হিসাবে স্বীকৃতি দিতে চায়, সারা দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে থেকে উঠবে। এটা না হওয়ার দরকার। নারী কমিশন কি করছে? হ্যাঁ, যে যৌনকর্মীরা, যৌন দাসীরা, পতিতারা, বেশ্যারা, এরা নাকি শ্রমিক, এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। বুঝছেন নি বাবা? এই মুসলমান বুঝছেন নি? পতিতারে পতিতা বলতে পারবেন না, বেশ্যা বলতে পারবেন না, তাকে বলতে হবে উনি হলেন বাংলাদেশের একজন সম্মানিতা শ্রমিকা। বলবেন নি? আল্লাহর বিধানকে নষ্ট করা হবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষমু। চেয়ারম্যান সাহেব অসন্তুষ্ট হইব কিনা, মেম্বার সাহেব অসন্তুষ্ট হইব কিনা, এমপি সাহেব অসন্তুষ্ট হইব কিনা, আমার খতিবগিরি থাকবো কিনা, আমার ওয়াজগিরি চলবো কিনা, আমাকে মাদ্রাসায় মোতামিমি থাকবে কিনা, আমি ওয়াজ পরবর্তীতে করতে পারবো কি পারবো না, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আমার ওয়াজ বন্ধ হয়ে যাক, আমি নিষিদ্ধ বক্তা হয়ে যাই, আমি গুম হয়ে যাই, আমি খুন হয়ে যাই, কিন্তু আল্লাহর জমিনে জানাকে অনুমোদন দেওয়া হবে না, জানার অনুমোদন দিতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, খাজা মাকদুমের দেশ, মঈনুদ্দিন চিশতির দেশ। এই দেশে বহু পীর আউলিয়া আল্লাহ তাআলা এই দেশে পাঠিয়েছেন। নবী রাসূলদের অনুসারীরা এই দেশে থাকা অবস্থায়, নবী রাসূলদের ওয়ারিস থাকা অবস্থায় কোন ক্রমেই নারী সংস্কারবাদীদের বেশ্যাপনা এই দেশে প্রমোট করতে দেওয়া হবে না। মুসলমান যদি হন এটা আপনারও দায়িত্ব, মুমিন যদি দাবি করেন এটা আপনারও দায়িত্ব, আল্লাহর বান্দা রসুলের উম্মত যদি দাবি করেন এটা আপনাদেরও দায়িত্ব। হতে পারে আপনারা জঙ্গলে থাকেন, পাহাড়ে থাকেন, হ্যাঁ, দুর্গম এলাকায় থাকেন, কোনো সমস্যা নেই। দুর্গম এলাকা থেকেই আপনি আপনার স্ট্যাটাস দিবেন, এখান থেকে আপনি প্রতিবাদ জানাবেন, এই মডেল মসজিদের সামনে দাঁড়ায় বলবেন, মানববন্ধন করে বলবেন, আমরা এই নারী সংস্কার কমিটি কমিশনকে 1000% ধিক্কার জানাই। আমরা এই সংস্কার কমিশনকে অনতিবিলম্বে একে বাতিল করতে হবে। যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ইসলামের, মুসলমানদের আল্লাহ প্রদত্ত একমাত্র ধর্মীয় গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত ধর্মীয় গ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে আইন বানাইতে চায়, আমরা এমন নারী সংস্কার কমিশন নামক বেশ্যা কমিশনকে এই দেশে প্রমোট করতে দিতে পারি না। আপনাদেরও দায়িত্ব, বুঝেন নাই? যার যতটুকু সম্ভব, আপনার তৌফিক যতটুকু আছে ততটুকু করেন। আমার এতটুকু তৌফিক আছে, আমি আপনাদের কাছে এসে বলে যেতে পারতেছি আমি এটা করতেছি। আমার এর চেয়ে বেশি ক্ষমতা নাই, থাকলে আমি এর চেয়ে বেশি যেটা ছিল সেটাই করতাম। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে সফলতা, কামিয়াবি, নিরাপত্তা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ প্রদত্ত রসুলের আনিত শরীয়তের মধ্যে নিহিত। অন্য কোন হিউম্যানিজম, অন্য কোন ট্রান্সজেন্ডারবাদ, অন্য কেন সম্প্রীতিবাদ, হ্যাঁ, সেকুলারবাদ, এগুলোর ভিতরে মুসলমানের নিরাপত্তা, মুসলমানের শান্তি, মুসলমানের কামিয়াবি কশিন কালেও সম্ভব না। আল্লাহ রাব্বুল ইজ্জত নারী এবং পুরুষ এই দুইটাকে সৃষ্টি করছে কে?
হ্যাঁ, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, নারী পুরুষ বানাইছে কে? ওয়াজআলনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। কে বলছে এটা? আল্লাহ বলছে। তাহলে নারী বানাইছে কে? পুরুষ বানাইছে কে? আল্লাহ। আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, নারীবাদীরা যে আজকে বলে যে নারীদেরকে ঠকানো হয়েছে নারী বানায়া, তো বেয়াদবের ঘরে বেয়াদব, তুই নিজে নিজে পুরুষ হয়ে যা দেখি, পারলে পুরুষ হওয়া দেখি দেখা। তোমার গর্বে আবার মেয়ে হয় কা? তোমার গর্বে সবগুলো ছেলে দিতা? তোমার যদি এতই ক্ষমতা থাকে, আল্লাহর সৃষ্টিতে তুমি সন্তুষ্ট না, আল্লাহ যাকে নারী বানাইছে সে সারা জিন্দেগি নারী থাকবে, আল্লাহ যাকে পুরুষ বানাইছে সে সারা জিন্দেগি আমৃত্যু পুরুষ থাকবে। তুমি তো ইউস, তুমি আল্লাহ দ্রোহী, তুমি খোদা দ্রোহী, তুমি শয়তানের প্রেতাত্মা, আবু জাহালের জারজ সন্তান। কেমনে কইতাম? হ্যাঁ, কেমনে কইলে হকাতে হইব? বুঝেন না বিষয়টা? কলিজার ভিতরে রক্তের ভিতরে আগুন ধরছে। তো আল্লাহর কোরআন পরিবর্তন করে দেওয়ার দুঃসাহস দেখায়, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? আল্লাহর কোরআন পরিবর্তন করে দিতেছে, আপনি কি? আপনি এখানে নির্বিকার হয়ে বসে থাকবেন? আল্লাহর কোরআনে যদি কেউ হাত দেয় আপনি চুপ করে থাকবেন? আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে আপনি চুপ করে থাকবেন? তাহলে তো আপনি মুসলমানই না মিয়া। আপনি আর কুকুর শুকুর আর ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কিসের মুসলমান? হজ করলেই মুসলমান হয়ে যায়। আবু জাহেল হজ করছে না? আবু জাহেল আমনের চেয়ে বড় হাজি সাহেব ছিল, আমনের চেয়ে বড় বাইতুল্লাহর খেদমত করেওয়ালা ছিল। আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করতো আবু জাহেলেরা, করতো না? তো দেখি জান্নাতে যাবো? ও তো হজ তো করছে, জান্নাতে যেত না কেন? জান্নাতে যাইতে হলে শুধু হজ করলে হবে না, হজ করতে হবে এবং হজ করার পদ্ধতিও সঠিক হইতে হবে। কাজ করলে হবে না, কাজে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু আকীদার মধ্যে বিশ্বাস করেন কি সকল ধর্ম সঠিক? হ্যাঁ, সকল ধর্ম সঠিক মানা যাবে না। আল্লাহ নারীদেরকে যে সম্মান দিয়েছেন এই সম্মানে আমরা সন্তুষ্ট, আপনারা অসন্তুষ্ট আছেন? আল্লাহ নারীদের যে অধিকার দিয়েছেন কোরআনের মাধ্যমে, ওয়ালিযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, দুই নারী যা পাবে পৈতৃক সম্পত্তিতে এক পুরুষ তা পাবে। কেন? কারণ পুরুষরা হলো নারীদের অভিভাবক, দায়িত্বশীল, রক্ষণাবেক্ষণকারী। পুরুষরা নারীদের জন্য খরচ করবে, ছেলের জন্য খরচ করবে, মেয়ের জন্য খরচ করবে, স্ত্রীর জন্য খরচ করবে, বাবার জন্য খরচ করবে, মায়ের জন্য খরচ করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, এলাকায় কল্যাণ সমাজ কল্যাণমূলক কাজে দান করবে, অরাজনৈতিক সংগঠন করে গরিব অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রয়োজন পুরা করবে। দায়িত্ব কার? পুরুষের না মহিলাদের? কথা বলেন না, মহিলাদের দায়িত্ব? পুরুষদের দায়িত্ব। হ্যাঁ, কোন মহিলা পৈতৃক সম্পত্তি, স্বামীর সম্পত্তি, ছেলের সম্পত্তি অটোমেটিক পেয়ে গেছে, প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেছে, সেও দান করবে। তার তৌফিক থাকলে সেও দান করবে, তার উপর কোনো ওয়াজিব না। এলাকায় একটা মসজিদ বানানো এলাকার মুসলমানদের জন্য দায়িত্ব, এই মুসলমান পুরুষদের দায়িত্ব। কথা বোঝেন নাই? একটা মুক্তব বানানো পুরুষদের দায়িত্ব, মহিলাদের জন্য হইলো এটা কি অতিরিক্ত। তারা যদি দান করে সওয়াব পাবে, না দান করলে গুনাহ হবে না। কিন্তু আপনার এলাকায় যদি জামাত না হয়, আপনার এলাকায় যদি আজান না হয়, তো কাদেরকে? মহিলাদেরকে জিজ্ঞেস করবে নাকি আল্লাহ? পুরুষদেরকে জিজ্ঞেস করবে। এলাকার মুসলমানদের দায়িত্ব। আপনার মেয়েকে লালন পালন করা আপনার দায়িত্ব না আপনার স্ত্রীর দায়িত্ব? মেয়ের সকল জরুরত পুরা করা, কাপড় দেওয়া, পোশাক দেওয়া, খাবার দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা করানো, এটা কার দায়িত্ব? বাবার না মার? বাবার। তাইলে সমস্যাটা কোন জায়গায়? নারীদেরকে যে আল্লাহ তাআলা 2 ভাগের 1 ভাগ দিলেন, অর্ধেক সম্পত্তি দিলেন পুরুষদের, এখানে কি কি জুলুম করলেন আল্লাহ? 1 নম্বর কথা তো হলো আল্লাহর আইন আল্লাহ করছে, আমার এখানে কোনো মত নাই, কোনো সে নাই। আমার আকলে দল্য কিনা আমার বিবেক, আকল বিবেক যেখানে চলবে না সেখানেই ওহী চলবে। আকল বিবেক চললে তো আর ওহীর দরকার নাই। কথা বুঝেন নাই? আপনার আকলে ধরলে ইসলাম মানবেন, আকলে না ধরলে ইসলাম মানবেন না, তাহলে আপনি মুসলমানই না। বুঝলেন?
মুসলমান হইতে হলে আকলে ধরবে কি ধরবে না এটা না, বিবেকে ধরবে কি ধরবে না এটা না, সমাজ মানবে কি মানবে না এটা না, দেশ মানবে কি মানবে না এটা না, রাষ্ট্র মানবে কি মানবে না এটা না, আব্বারা সন্তুষ্ট হইবে কি হবে না এটা না। আল্লাহর বিধান, গরু জবাই করতে হবে, গরু জবাই করা রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম, কোরবানি করা আমার দায়িত্ব। এখন আমি কোরবানি করলে কোন দাদারা যদি অসন্তুষ্ট হয়, আমার করার কিছু আছে? বলেন, আমার করার কিছু আছে? আমার করার কিছু নেই। আমি পাগড়ি বাঁধা, টুপি পরা, জুব্বা পরা রাসূলের সুন্নাত আমি পড়ছি। এখন কারো কাছে যদি পাগড়ি পরলে খারাপ লাগে, কষ্ট লাগে, আমি কি পাগড়ি করা বন্ধ করে দিব? বাবরি রাখা, বাবরি চুল রাখা রাসূলের সুন্নাত। রাসূল সারা জিন্দেগি বাবরি রাখছে, শুধু হজের সময় চুল কাটছে, এছাড়া সব সময় বাবরি রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বাবরি রাখবো, এটা কার পছন্দ হইলো কার পছন্দ হইলো না, এটা কি আমার দেখার বিষয়? তো আল্লাহর আইন আল্লাহ করছে, বাস নারী দুই পুরুষ যা পাবে, এক নারী দুই নারী যা পাবে, এক পুরুষ তা পাবে, এটা সিদ্ধান্ত দিছে কে? আল্লাহ। সৃষ্টি করছে কে? আল্লাহ। তো সৃষ্টিকর্তার সিদ্ধান্ত, আমার এখানে মত আর বক্তব্য চলবে না। কোনো মত, কোনো বক্তব্য সৃষ্টিকর্তার বিরুদ্ধে চলবে? চলবে না। এরপরেও যদি আমরা একটু লজিক দেখি, তাহলে আপনি দেখেন, একটা পুরুষ তার A to Z আকেল বালেগ হওয়ার পর থেকে কবর পর্যন্ত নিজের ভরণ পোষণ, নিজের ছেলে মেয়ের ভরণ পোষণ, নিজের বউয়ের ভরণ পোষণ, প্রয়োজনে নিজের বাপ মায়ের ভরণ পোষণ, প্রয়োজনে নিজের বোনের ভরণ পোষণ, প্রয়োজনে নিজের গরিব ভাই তার ভরণ পোষণ, সব নিতে হয় না? হয়তো হয় না। কিন্তু আপনি দেখেন তো, কোথাও একটা জায়গায় মহিলাকে ওয়াজিব করছে যে মহিলা নিজে চলবে, আবার তার বোনেরও চালাবে, তার মাকেও চালাবে, তার বাপকেও চালাবে, কোথাও আছে এটা? নাই। তাহলে আপনার যদি আকল থাকে, বিবেক থাকে, আপনি যদি আসলে প্রকৃত আল্লাহর বান্দা হন, আল্লাহর গোলাম হন, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী হন, আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাসী হন, আল্লাহর হাকিমিয়্যাতে বিশ্বাসী হন, বিধানদাতা হিসেবে আল্লাহকে মেনে নেন, রব হিসেবে আল্লাহকে মেনে নেন, মাবুদ হিসেবে আল্লাহকে মেনে নেন, তাহলে তো আপনার এখানে বোঝা উচিত যে এখানে আল্লাহ নারীদেরকে সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিছে। কি দিছ? কারণ নারীর কোনো খরচ নাই, তারপরেও 10 টাকা পাই গেছে, 10 টাকাই মৃত্যু পর্যন্ত রাখতে পারবে, কেউ বলবে না তোমার এই 10 টাকা খরচ করে ফেলো, বলবে? কিন্তু একটা পুরুষের সারা জিন্দিগি খরচ আর খরচ পাইছে 20 টাকা। তো 20 টাকা দেখলে তুমি মিয়া 20 টাকার খরচটা দেখলা না, খাতটা দেখলা না? কি বিশাল খাত একটা পুরুষের। মহিলার কোনো খাত আছে? কোনো খাত নাই, যা দান করবে সেটাই তার, এটাও থাকবে আখিরাতে। ওয়াজিব কোনো কিছু নেই, বাধ্যতামূলক কোনো কিছু নেই। হ্যাঁ, নির্ধারিত পরিমাণ জাকাতের নেশাব যদি হয়ে যায়, নির্ধারিত পরিমাণ হজ করার মতো যদি তার মাল হয়ে যায়, তখন তার উপরে হজ আর জাকাত কি হবে? ওয়াজিব হবে, ফরজ হবে। এছাড়া তো তার আর কোথাও কোনো খরচ ওয়াজিব নাই, ফরজ নাই। 10টা ছেলে মেয়ে হয়েছে, এই 10টা ছেলে মেয়ে বাপে পালতে হবে, স্বামী পালতে হবে, রিক্সা চালাক, ভ্যান চালাক, অটো চালাক, রাজনীতি করুক, আর এরকম ব্যবসা করুক, দিন মজুরি করুক, মালিক হোক, শ্রমিক হোক, রাজা হোক আর কি হোক, প্রজা হোক, তাকেই তার 10টা সন্তানকে পালতে হবে। তার স্ত্রীর তো দায়িত্ব না? স্ত্রীর দায়িত্ব? হ্যাঁ, স্ত্রী দেখাশোনা করবে, স্ত্রী তাকে তার আয়ত্তে রেখে তার সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবে, তার যতটুকু জ্ঞান আছে এটা তাকে শিক্ষা দিবে, ইসলামী আদর্শে আদর্শিত করবে। বাবা মিথ্যা করবা না, বলবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, টেন্ডারবাজি করবা না, সাদাবাজ হইবা না, রংবাজ হইবা না, মদখোর হইবা না, নারীখোর হইবা না, জানাখোর হইবা না, খবরদার, এগুলো সব কিছু থেকে বেঁচে থাকবা। না খেয়ে মারা যাবা, তবুও সুদের উপরে লেনদেন করবা না। মা তার সন্তানকে এভাবে আল্লাহওয়ালা বানাবে। তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা, তুমি মুফতি হইবা, তুমি মুহাদ্দিস হইবা, তুমি জামানার শাহদালাল হইবা, তুমি জামানার শাহপরান হইবা, তুমি জামানার খাজা মাকদুম হইবা, তুমি জামানার মুহাম্মদ বিন কাসেম হইবা, তুমি জামানার সুলতান মাহমুদ গজনবী হইবা, তুমি জামানার সুলতান সালাউদ্দিন আইয়ুবী হইবা, তুমি জামানার উসামা বিন লাদেন হইবা, তুমি জামানার মোল্লা মুহাম্মদ ওমর হইবা, তুমি ইসমাইল হানিয়া হইবা, তুমি মোহাম্মদ দেই হইবা, তুমি আবু ওবায়দা হইবা। এক এক জনের এক এক ওবায়দার হুঙ্কারে ইসরায়েলের তখ্ত তাজ থরথর করে কাঁপতে থাকবে। মা সন্তানকে আল্লাহওয়ালা বানাবে, মুসলমান বানাবে, ইমানদার বানাবে। কিন্তু আজকে কি বলতেছে? মা বেশ্যাবৃত্তি করবে, যৌন কর্মী হবে। আরে মা, আরে বোন, আরে মুসলিমা,
আহারে মুমিনা, আহারে আল্লাহর বান্দি, আহারে রাসূলের উম্মত, এটা নিয়ে তোমার পরিচয়, এটা নিয়ে তোমার কাজ। এই জন্য নিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে আশরাফুল মাখলুকাত করে। তা আল্লাহ তো তোমাকে কুকুর বানাইতে পারতো, শুকুর বানাইতে পারতো। যারা মানুষের সামনেই যৌন কাজ সারে, কোনো লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, হ্যাঁ, তোমার ওই দলে পাঠাইয়া দিত। আল্লাহ তোমাকে তো ওই দলের জন্য তৈরি করে না, ওই কাজের জন্য। আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা জীব বানাইছে। আজকে যারা নিজেদেরকে নারীবাদী বলে, নারী সংস্কারবাদী বলে কি করতেছে, প্রমোট করতেছে নারীদের সমান অধিকারের নামে। মিছিল কি দিছে জানেন? মিছিল শিখাইছে হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর আমার, সিদ্ধান্ত আমার। বাচ্চা নিব কি নিব না, স্বামীর কথা চলবে না, আমার কথা চলবে। আমি বাচ্চা নিতেও পারি, নাও নিতে পারি। দেখেন কত বড় হাস্যকর, লজ্জাকর, মানে কত বড়, কি বলবো আপনাদেরকে, ভয়ঙ্কর কথা। যে এই দিক দিয়া স্ত্রী স্বামীকে বলবে ধর্ষক, এই বলে মামলা দিতে পারবে। আর ওই দিক দিয়া আমভাবে নারীরা জেনা করবে, বেবিচার করবে, পতিতাবৃত্তি করবে, সেখানে তাকে বলতে হবে শ্রমিক। মানে বৈবাহিক জিন্দিগিকে নষ্ট করে দিয়ে ওই পশ্চিমাদের বস্তা পচা, নিকৃষ্ট, পচা, গান্দা আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চায়। এই হলো বর্তমান নারী সংস্কার বিষয়ক কমিশনের ডিউটি, স্কিম। আপনারা এটাকে মেনে নেবেন? প্রত্যেক মুসলিমের ঘর থেকে এটার বিরুদ্ধে বজ্র হুঙ্কার বের করতে হবে। আপনি কোন দল করেন এটা নয়, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, এটা আপনার ডিউটি, এটা আপনার দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হইলে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে চাইলে মুসলমান নিজের জান দিয়ে দিবে, কোরআন পরিবর্তন করতে দিবে না। এটা বিশ্বের তাগুতি শক্তিকে দেখাই দিতে হবে। প্রয়োজনে মাথায় আমরা কাফনের কাপড় পরে নামবো, তবু আমরা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াকে পরিবর্তন করতে দিব না। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম সবসময় সচেতন আছেন, ইনশাআল্লাহ থাকবেন। আগামীকালকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহা সম্মেলনের ডাক দিয়েছে। আপনারা জানেন আগামীকালকে বিশাল সম্মেলন হবে। আপনাদের যাদের সুযোগ আছে প্রত্যেকে যাবেন, না যেতে পারলে অন্তত পক্ষে এটার পক্ষে একটা স্ট্যাটাস দিবেন। যাদের বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ব্যক্তিগত ফেজ আছে, সেখান থেকে একটা আপনি বক্তব্য দিয়ে দিবেন যে আমরা হেফাজতে ইসলামের এই কর্মসূচির সাথে একমত। আমরা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন, কোন আদর্শ এই দেশে চাই না। আর এটা ব্যাককল বিশ্ব নেতা, তথাকথিত নেতারা, তোরাও পৌঁছে গেছস, তোদের ইমানও পৌঁছে গেছে, তোদের আকলও পৌঁছে গেছে। এই পশ্চিমারা হলো ল্যাংটা জাতি, ল্যাংটা। এরা কি জাতীয় দেখেন নাই? এরা বিকিনি বইরা ঘুরে, শর্ট প্যান্ট বইরা ঘুরে। এই সমস্ত বেলাজা, বেহায়া, বেশরম ল্যাংটা জাতি, এদের থেকে আদর্শ নেওয়ার মতো কিছু আছে না। হাসে হাসে, আরে কষ্টে বলি, কষ্টে বাবা, কষ্টে বলি। আমার কি লাভ? আমিও তো জানি আমাকে গুম করা হইতে পারে। গুম অলরেডি ছিলাম, 3 বছর গুমেছিলাম, 2 বছর 8 মাস গুমেছিলাম, জেলে ছিলাম, 10 দিন গুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম। এই কথাগুলোর কারণে, এই কথাগুলোর কারণে, আর কোনো কারণ একটাই। কেন এই কথা বলো? আমি বলি আল্লাহ বলছে, এই জন্য বলি। বলছে কে? আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কে বলছে এটা? এটা কি আমার কথা নাকি? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আমি লিখছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমার লেখা। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে তুমি মুসলমান, না মানলে তুমি বেঈমান। কয় না এদের গণতন্ত্র দিয়ে চলে, আপনাকে বলতে হবে সকল ধর্ম সমান। তখন আমি বললাম করস ফায়ার সালাম, কারণ সকল ধর্ম সমান যে বলবে সে হলো নাস্তিক। কথা বলেন, কি বলেন? সকল ধর্ম সমান বলা যাবে? সকল ধর্ম সঠিক এ কথা বলা যাবে? যে বলবে সকল ধর্ম সঠিক সে তো নাস্তিক। আহারে
আমি মুসলমান হইয়া আদনা মোল্লা হইয়া এই কথা বলার সুযোগ আমার নাই। আমি নবীর ওয়ারিস হয়ে বুঝি এই কথা বলবো, এটা কোনোদিন সম্ভব? আমি বলছি তাহলে করস ফায়ার দিয়ে দেন। এটা যদি আপনাদের ভালো না লাগে করস ফায়ার দিয়ে দেন, আর যদি করস ফায়ার না দেন যে কোনো ভাবে বাইরে হতে পারি ইনশাল্লাহ, ওয়াজ এটাই হবে। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কোরআনই হবে মুসলমানদের সংবিধান, কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। এই তন্ত্রমন্ত্র মানার কারণে আজকে কোরআনের আইন বাতিল করে দেওয়া হইতেছে। এত বড় দুঃসাহস! এই তন্ত্রমন্ত্র মানার কারণে আজকে মুসলমানদেরকে গণহত্যা করে, মুসলমানের পক্ষে কথা বলার অধিকার নাই। ওই তন্ত্রমন্ত্র শিখেছে জাতীয়তাবাদী, বাংলাদেশি আমরা, বাঙালি জাতি হলো শ্রেষ্ঠ জাতি, পাকিস্তানিদের হলো নিকৃষ্ট জাতি, এই জন্য পাকিস্তানিদেরকে যত মারুক তার পক্ষে কোনো কথা বলা যাবে না। আমরা তো বাংলাদেশ নিয়ে আসি, আমরা ভালো আছি, ফিলিস্তিনের কথা আমরা বলবো কেন? এটা কি ইসলাম শিক্ষা দেয়? আল্লাহ রাসূল কি বলছেন? আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের ন্যায়। ইন্ডিয়ার মুসলমানরা আমার ভাই, আমার দেহের অংশ। ইন্ডিয়ার মুসলমানকে গণহত্যা করলে ইন্ডিয়ার 170টা মসজিদকে ড্রেজার দিয়ে যদি গুড়িয়ে দেওয়া হয়, আমার রক্তের মধ্যে রক্তক্ষরণ হবে। এটা হলো ইসলামের পরিচয়, এটা হলো মুসলমানিত্বের পরিচয়। এটা কি মুসলমান? নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের নারী লইয়া সুখে আছো, শান্তিতে আছো। বাটপার, মুনাফিক, বেঈমান। মুসলমান কোনোদিন নিজে ভালো থাকা কি হইতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না। আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে এভাবে আকাশে উড়িয়ে দেওয়া হবে, আর আমি নির্বিকার গজল গেয়ে আর কোন রকম তসবিহ দোয়ার ওয়াজ করে শেষ করে দিব, এটা হতে পারে না। আপনারা অসন্তুষ্ট হলে আমার কি? আমার আল্লাহকে আমার সন্তুষ্ট রাখতে হবে। আমার আল্লাহ আমাকে কালকে পাকড়াও করবে, নবী তুমি তো সুযোগ পাইছিলা মডেল মসজিদে নামাজ পড়ানোর, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছিলা। কাশ্মীরের নিরপরাধ মুসলমানদেরকে লকডাউন দিয়ে তোমার দেশে মাত্র কয়েকদিন লকডাউন হয়েছে, পুরা দেশের মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, হয় নাই? তো কাশ্মীরিদেরকে বছরের পর বছর লকডাউন দিয়ে রাখছে। এই যে এখন আবার লকডাউন দিয়ে রাখছে কি পহেলগামের হামলার নাম দিয়া, পুরোটা মিথ্যা বানোয়াট। এগুলো সব ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে ঘটনা ঘটাতে দেখেন। এগুলো অলরেডি মিডিয়া আসছে, ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটেছে। মুসলমানদেরকে গণহত্যা করার, জেনোসাইড করার পরিবেশ তৈরি করার জন্য। কোন পরিবেশ তৈরি করতে হবে না, এমনি মারতে পারবেন। বলছে যে মুসলমানরা এটা করছে। কোন মুসলমান করছে? যেই মুসলমান করছে তারে ধর, পারলে তাকে বের করে নিয়ে আয়। একজনের অপরাধ কি আরেকজন সাবার করবে? ইহুদির বাচ্চা, ইহুদিরা তোরা যদি মনে করস যে তোদের ওখানে অপরাধী হলো হামাস, তো পারলে হামাস ধরে মার দেখি। কিন্তু নিরপরাধ 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের শিশুদেরকে, আলা বোলা সাদা সিধা নারীদেরকে এভাবে গণহত্যা করতেছ, এটা কোথায় পেল? ইসলামের বিধান লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একের বোঝা অন্য বহন করবে না। কিন্তু তারা কি করতেছে? জাতিগত নিধন করতেছে। কিন্তু হামাসেরা উৎখাত করবি পারলে, পারলে দেখাও দেখি, ঠেকাও। আলহামদুলিল্লাহ হামাসের প্রসব পর্যন্ত শুতে পারে না। দেখেন না এখনো হামাস উন্দুরের গর্তের মতো বাইরে এখনো বাইরেছে, এখনো পারছে হামাসের হামলা বন্ধ করতে পারছে? পশ্চিম কালেও পারবে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কারণ মুজাহিদ যারা, এদের সাথে পারার কোনো সুযোগ নাই। কারণ আমি তো মরতে আসছি, বুঝেন নাই? তাহলে আমার মায়ের পয়সা খেলে লাভ কি? আমি মরতে প্রস্তুত। আপনি মদ আর নারীকে যে পরিমাণ ভালোবাসেন, আমি মুজাহিদরা তার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে ভালোবাসে। তো আপনি মদ আর নারী খুঁজেন সন্ধ্যা হওয়ার আগে, মুজাহিদরা 24 ঘন্টা দোয়া করে, লা উদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা। আমি তো চাই শহীদ হইতে। আমাকে আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, রসুলের দুশমনেরা কেটে ক্ষত বিক্ষত করে দিবে, টুকরা টুকরা করে দিবে। আমার লাশ দাফন হবে না। কাল কিয়ামতের মাঠে আমি বিভিন্ন জঙ্গল থেকে, নদী থেকে বিভিন্ন বাঘ, ভাল্লুক, জীব জন্তু, কাক, তারপরে বিভিন্ন প্রকার
পাখি থেকে তাদের পেট থেকে বেরোয় আসবো। এটা হলো মুজাহিদের চাওয়া। আর মুনাফিকের চাওয়া হলো না, বোরকলে মরবো, বোরকলে আইসিইউতে মরবো। কি তো মরবে? আইসিইউতে মরতে তো আছে, মরতে তো হবেই। হয়তো শহীদ হইবা, আর নয়তো ঘরের ভিতরে মরবা। ঘরের ভিতরে মরলে কোনো সওয়াব নাই, শহীদ হলে বিনা হিসাবে জান্নাতে। এগুলো হইলো ধর্মান্ধের কথা। হ্যাঁ, ধর্মান্ধই তো। আল্লাহ যা বলছে, রসুল যা বলছে, এটা বিশ্বাস করি। জানি না, বুঝি না, আল্লাহর বাহিরে, রসুলের বাহিরে বুঝতে চেষ্টা করি না। কারণ ধর্মান্ধ না হলে তাহলে মুসলমানই হবেন না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব মানে কি? আল্লাহরে দেখছেন নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা বিষয় কারা কারা দেখছেন? আল্লাহরে দেখছেন, ফেরেশতারে দেখছেন, নবীরে দেখছেন, রাসূলেরে দেখছেন। হ্যাঁ, তো কোনটা দেখছেন? জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আখিরাত দেখছেন। তো না দেখে বিশ্বাস করেন না? বলে না দেখে বিশ্বাসের নামই তো ঈমান। আর আমার গালিতে ধর্মান্ধ কইরা, হ্যাঁ ধর্মান্ধ হইলেই তো আমি মুমিন, ধর্মান্ধ না হইলে তো নাস্তিক। নাস্তিকরা কখন আমরা বিশ্বাস করি না, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। তো আমরা বলি ঠিক আছে, তুমি আল্লাহরে বিশ্বাস করো না, জান্নাত জাহান্নাম কি বিশ্বাস করো না? তো আমরাও তো বিশ্বাস করি না তুমি যে নেক সন্তান, আমরা বিশ্বাস করি তুমি হইলা জারজ সন্তান। নাস্তিকরা কি রে? তো তুমি বলো তোমার যে আব্বা, এটা যারা এখন আব্বা ডাকতেছ, এটা আসলে তোমার আব্বা কিনা তুমি তো দেখো নাই। তোমার মা তোমার আব্বা যখন মিলন করছে তুমি দেখছো নি? নাস্তিক যে এই বাপের সন্তান, এটা কি সে দেখছে? তো তার মা অবৈধ কাজ করে অন্য থেকে নিতে পারে না? সে তো বলছে যাহা দেখে না তা বিশ্বাস করে না, এটা বিশ্বাস করো না। তুমি যে তোমার বাপের সন্তান, এটা কেমনে বিশ্বাস দেখছো নি তুমি? আপনারা কেউ দেখছেন? দেখি নাই। মা বলছে, মা পরিচয় করাই দিছে, আত্মীয় স্বজন পরিচয় করাইছে, এটা তোমার আব্বা, এটা তোমার মা। এভাবে তো শিখছি আমরা নাকি? তো এটা কেমনে বিশ্বাস করি না? ও, নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এটা মানতে পারো তুমি না দেখা, আর আল্লাহটা মানতে পারো না। আল্লাহ যে ওহী নাজিল করছে, নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে, তোরে মানুষ বানাইছে, ওরা কুত্তা বানায় নাই। গাদ্দার, খোদাদ্রোহী শয়তান। আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহ বিধান দিছে কুতিবা আলাইকুমুল কিতাল। এই মুসলমানেরা, এই নারী সংস্কার কমিশন যদি কোন উদ্যতা দেখায়, এই নারী সংস্কার কমিশনের পক্ষ নিয়ে তথাকথিত কোন বুদ্ধিজীবী যদি এই দেশে, কোন রাষ্ট্রের প্রধান যদি এই দেশে কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করতে চায়, তোমরা জিহাদ করবা তাদের বিরুদ্ধে। জিহাদের কথা বললে তোমার জঙ্গিয়ে না? কে জঙ্গি? হ্যাঁ, জঙ্গি তো। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমার নবী জঙ্গি ছিলেন কি ছিলেন না? আমার নবী যোদ্ধা ছিলেন কি ছিলেন না? রে মুসলমান, জং এটা ফার্সি শব্দ। জং মানে কি? যুদ্ধ। আর জঙ্গি মানি যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কি ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 27টা জিহাদের ময়দানে সশরীরে উপস্থিত হয়েছেন, রক্ত জড়াইছেন, দাম জড়াইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা যুদ্ধের বস্ত্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা তরবারি ছিল। কি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য? জ্ঞান আবার আজকে কি শিখায়? সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। সম্প্রীতি। রাসূল তরবারি 11টা কিনলে রেখেছেন সম্প্রীতির লেনি, ভালোবাসা দিবেন লাই। অমুসলিমদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, বেঈমানদেরকে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালায়, তাদের সাথে কি মহব্বত ভালোবাসার কথা চলবে? যারা কোরআনের আইন পরিবর্তন করে দিতে চায়, তাদের সাথে কি সোনারে বা মারে চলবে? এই তাদের জন্য রাখছেন 11টা তরবারি। বুঝুন মুসলমান, আল্লাহ ফরজ করছে ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। এই মুসলমানেরা, কাফের মুশরিকেরা, এই ধরনের ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যারা মুসলমানদেরকে জাতিগতভাবে নিধন করতে চায়, এই মুশরিক মালাউনদের বিরুদ্ধে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। গজওয়াতুল হিন্দ আসন্ন, খবর আছে নি আপনাদের? রাসূল 1400 বছর আগে বলছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার।
ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের মধ্যে দুইটা জামাতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত দুইটা দল, এক দল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে জিহাদ করবে শামে, আরেক দল তারা যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। আমরা কিন্তু এখন প্রায় গজওয়াতুল হিন্দের মধ্যে অবস্থান করতেছি। প্রায় মানে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, আমাদের অঞ্চলে এখনো হয়তো শুরু হয় নাই, কিন্তু প্রেক্ষাপট 1000% রেডি, যে কোনো সময় শুরু হয়ে যাবে। বুঝেন না নিরপরাধ মুসলমানকে গোশত বহন করার অজুহাত দেখিয়ে পিটিয়ে হত্যা করা হইতেছে। হ্যাঁ, তাদেরকে এরকম জয় শ্রীরাম বলতে বাধ্য করা হইতেছে, না বললে হত্যা করা হইতেছে। দেখেন না, নিরপরাধ মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বুঝেন না, এখানে আপনাকে গজওয়াতুল হিন্দের দিকে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি। হ্যাঁ মুসলমান, এটা হবেই, গজওয়াতুল হিন্দ হবেই, আপনি মানেন বা না মানেন, আপনি প্রস্তুতি নেন বা না নেন। আপনার উপরে এই যুদ্ধ আসতেছে, এই মুশরিকরাই চাপাইয়া দিবে আপনার উপরে। তারা বলে নাই বাংলাদেশ নিধন করতে, মুসলমান নিধন করতে হবে। এখন সময় এসে গেছে অখণ্ড ভারত তৈরি করার। ওখানে গ্রেট ব্রিটেন তৈরি হইতেছে, এখানে গ্রেট হিন্দুস্তান তৈরি করার স্বপ্ন দেখতেছে। ওখানে ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নিধন করার ষড়যন্ত্র চলছে, এখানে মুসলমানদেরকে জাতিগতভাবে নিধন করার ষড়যন্ত্র চলতেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তলে তলে খালাতো ভাই, আমরা মাত্র 6000 সৈন্য পাঠাইছি ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য ইসরায়েলের সৈন্য হিসেবে। বলে নাই? ওদের মন্ত্রীরা বলছে কিনা? বলছে, ওদের কথা। আর এখানে মুসলমান নিধনের ষড়যন্ত্র চলতেছে। এটাই হবে গজওয়াতুল হিন্দ। আপনি জেহাদের কথা শুনলেই কোন উনি বাবারে জঙ্গি। রসুল জঙ্গি ছিল, তুমি জঙ্গি এত ভয় পাবে? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধা। বলেন জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধ। বলেন জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধা, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি। আমাদের মুক্তি বাহিনীরা কি ছিল? জঙ্গি ছিল। জঙ্গি কি ছিল? জঙ্গি ছিল। জঙ্গি মানি যুদ্ধা। হুজুর জঙ্গি মানি কি? যুদ্ধা। আপনারা শব্দ সহ বুঝি নেন না বাবা, এটা তো ইহুদি খ্রিস্টানরা বানাইছে যে জঙ্গি মানি সন্ত্রাস, এর হাবি, টেরোরিস্ট। এটা বানাইছে কারা? আপনি তো মুসলমান, আপনি কি তাদের ভাষায় কথা বলবেন? তাদের শিখানু কথায় কথা বলবেন? আপনি বলবেন রাসূলের শিখানু কথায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল যখন এই কথা বলছেন, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ উদউলি, আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই। উনফিক মালি ওয়া নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমি আমাকে এবং আমার মালকে সব খরচ করে দিব। যদি আমি শহীদ হই, তাহলে আমি বদরের শহীদ হওয়ার মতো কি হব? শহীদ হব। আর যদি আমি বিজয়ী হই, বেঁচে থাকি, তো আনা আবু হুরাইরাল মুহাররার, আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলতেছে, হাইহাতা ইয়া আবা হুরাইরা, ও আমার সাহাবী আবু হুরাইরা, তুমি তো তোমার জজবা দেখাইলা, তোমার ইশক আগ্রহ দেখাইলা, কিন্তু শোনো, ওই গজওয়াতুল হিন্দ তোমার থেকে অনেক 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 দূরে, তুমি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আফসোস, রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা বলতেছে, আমার জন্য দোয়া করেন, আমি যেন গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারি। আর আমরা মুনাফিকরা করতেছি, হ্যাঁ গজওয়াতুল হিন্দের কথাবার্তা বলিয়েন না, গজওয়াতুল হিন্দের কথা বললে জঙ্গি। তোমরা জঙ্গি বলো আর ভঙ্গি করো বেটা, শুনে রাখো, শুনে রাখ, বিশ্ব তাগুতের গোলামেরা, বিশ্ব কুফফার শক্তির পাঁচ হাতা দালালেরা, তথাকথিত সুশীলেরা, শোন, খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ গুনাহগার হব না বিইজনিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি গজওয়াতুল হিন্দ হবে। এই অঞ্চলে মুশরিকদের সাথে মুমিনদের চূড়ান্ত যুদ্ধ হবেই। পৃথিবীর কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না। এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই গজওয়াতুল হিন্দে মুমিনদের বিজয় আসবেই। আসবে কি আসবে না? আসবে। কাদের?
মুমিনদের না মুনাফিকদের? মুনাফিকরা কচু কাটা হবে, মুনাফিকদের স্ত্রীরা দর্শিত হবে, মুনাফিকদের মেয়েরা দর্শিত হবে, মুনাফিকরা, কারণ আপনি মুনাফিকি করলে তো বাঁচতে পারতেন না, কারণ আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপরে ততদিন সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবে না। আপনি শুধু জিহাদের কথা ছেড়ে দিলে, শুধু গজওয়াতুল হিন্দের কথা ছেড়ে দিলে, শুধু খেলাফা আলা মিনহাজিন নবুওয়ার কথা ছেড়ে দিলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই কথা না বলে শুধু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই কথা বললে কি তারা আপনার উপর সন্তুষ্ট হবে? কচুও হবে না। তারা দেখবে লুঙ্গি উল্টেয়া আপনি কাটছেন কিনা আগা, আগা কাটা দেখলেও আপনাকে হত্যা করব, প্যান্ট শার্ট পরলেও আপনি বাঁচতে পারবেন না। তো তার চেয়ে আপনি শহীদি তামান্না নিয়ে সম্পূর্ণ রসুলের সুন্নতের উপরে চলেন। আমরা মুসলিম, আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমরা ক্ষমতায় গেলে এই দেশ ইসলামী রাষ্ট্র হবে, এই দেশের সংবিধান আল কোরআন হবে। কোরআন দিয়ে আমরা নারীদের অধিকার দিব, কোরআন দিয়ে পুরুষদের অধিকার দিব, কোরআন দিয়ে মুসলমানের অধিকার দিব, কোরআন দিয়ে অমুসলমানদের অধিকার দিব, কোরআন দিয়ে বাবা হক পাবে, কোরআন দিয়ে সন্তান হক পাবে, কোরআন দিয়ে স্ত্রী হক পাবে, কোরআন দিয়ে প্রতিবেশী হক পাবে, কোরআন দিয়ে ইমাম অধিকার পাবে, কোরআন দিয়ে মুসল্লি অধিকার পাবে, কোরআন দিয়ে সকল জাতি শ্রেণী তার প্রকৃত ন্যায্য অংশ বুঝে পাবে। একথা বলতে সমস্যা, একথা বললে আব্বারাও সন্তুষ্ট হয়ে যাবে। আব্বারা তাদেরকে বিশ্ব পরাশক্তি আমরা মনে করি, তারা বলুন ও আপনারা কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদের দল নিষিদ্ধ। আপনারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাসী, তাহলে আপনাদের দল নিষিদ্ধ। তো কি বলতে হবে? বলতে হবে আমরা জনগণের আইনে বিশ্বাসী। এই কথা বলে তো আপনার ইমানি শেষ। আপনার রাষ্ট্রের খবর প্রধানমন্ত্রী হলে লাভটা কি? প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু বিশ্বাস করছেন জনগণের আইন দিয়ে রাষ্ট্র চালাইবেন, এটা লিখে দিয়ে যেত, তো আপনার ইমানি শেষ। রাষ্ট্র চালাইতে হবে কার আইন দিয়ে? তিন আয়াতে আল্লাহ তিনটে বলছে, যারা আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, বিচার আচার কোর্ট কাছারি পরিচালনা করবে, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। জালেম মানে মুশরিক। প্রিয় উম্মাহ, আমি আপনাদের মেহমান হিসেবে আসছি। কথাবার্তা মনে হয় কোনো বেশি করা মনে হয়ে গেছে নাকি জানি না। আসলে এই সংস্কারবাদীদের সংস্কারী ষড়যন্ত্রের কারণে নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, কথাগুলো বলে ফেললাম। বলা দায়িত্ব, ডিউটি। আর আমরাও কারো পছন্দ না হইলে আপনারাও মারি দিতে পারেন, অসুবিধা নেই। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। বাসা থেকে আসার সময় বলে আসছি ফি আমানিল্লাহ। আমার 7 বছর 5-6 বছরের ছেলেও বলছে ফি আমানিল্লাহ, বউ তো বলছেই ফি আমানিল্লাহ। বাস আল্লাহ যদি তকদিরে রাখে, হায়াতে রাখে, তাহলে দেখা হবে। আর না হলে তোমরাও আল্লাহর হাতে আমানত, আমিও আল্লাহর হাতে আমানত। আল্লাহর রাস্তায় বের হলে ফিরে আসবো কবে, এটার কোনো সিস্টেম নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে জিজ্ঞেস করতে, এরিও কই গেছে? মসজিদে গেছে। কবে আসবে, কখন আসবে? জানি না, ঠিক নেই। কখন আসবে এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। দিনের কাজে বাইরে হয়েছে মুসলমান, দিনের কাজে বাইরে। আর এখন তো মুসলমান দিনের কাজে, মসজিদে গেছে, কখন আসবে? 10 মিনিট সর্বোচ্চ বসেন না। আপনি বসতে বসতে উনি চলে আসছে। মানে মসজিদের ভিতরে মনে যেন আগুন লাগাই রাখছে। কোন রকম সালাম ফিরাতে পারলে তো আলা তোল তো কিরে এত তারা হয়ে যায়। হ্যাঁ, বাহিরে কি, মসজিদের বাহিরে কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ হেফাজত করুক। আমার কথায় আচরণে কেউ কষ্ট পাইলে মাফ চাই। আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কথা বলেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে বলি নাই। আপনারা আমি আমার ক্ষতিগিরিও দিবেন না, আমি জানি। আপনাদের এখানে আমি বক্তাও না, কিছু না। আমি আমার দায়িত্ববোধ থেকে আল্লাহ প্রদত্ত ডিউটি পালন করার জন্য এই কথাগুলো বলেছি। যেহেতু নবীর ওয়ারিস, আপনারাও ধরা খাওয়াই দিবেন আমাদেরকে। বলবেন যে হুজুর আল্লাহ এটারে ধরেন, এই ক্ষতিবা ছিল এটা, এটারে ধরে, এটারে জিগান, এটা কিল্লা হক কথা কয় নাই। এটা পকেটের চিন্তা করছে, পেটের দান্দা করছে, আর পিঠ সেপ রাখার ফিকির করছে। আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হোক, এটার ফিকির করে নাই। কথা বুঝতেছেন কিনা? আমরাও কিন্তু বিপদে আছি। আমাদেরকে নিয়ে পিটায়, ওই আমাকে যে 10 দিন ঘুম রাখছে, একদিন লটকায় কারেন্টের শর্ট দিয়ে সারাদিন পিটেছে। পিটানোর পরে 2 দিন রেস্টে রাখছে, ওষুধ খাওয়াইছে।
ওষুধ কিনে দিছে, ওষুধ কেনা খাইব, ওষুধ ওষুধ খাওয়াইতেছে না বিষ খাওয়াইতেছে কে জানে। এত মিথ্যু, প্রতারক, ধোঁকাবাজ, এরা হলো তাগুতের দালাল। আমাকে বলছে আপনাকে আমরা কিচ্ছু করবো না, আপনাকে গুমও করবো না, আপনি শুধু যাবেন আমাদের সাথে সাথে দেখা করে চলে আসবেন। একথা বললে গাড়িতে উঠে চোখ বাইর দেখো আপনি গুম হয়ে গেছেন। এত বড় মিথ্যুকের কথা আর বিশ্বাস করা যায়? এরা যদি আমার মারার পরে ওষুধ কিনে দেয় আমি ওষুধ খাবো? আমি সব নিয়ে বাথরুমে ফেলাই দিছি, এরা দেখে নাই আর কি, বুঝলেন? তো 2 দিন পরে আবার আমার নিয়ে গেছে, নিয়ে কয় দেখেন গুনবী সাহেব আমরা যে আপনাকে মেরেছি এটা উপরের আদেশে মেরেছি। কিসের আদেশ? উপরের আদেশ। আমি কহ ঠিক বলছেন স্যার, আমিও যে ওয়াজগুলো করছি এগুলো উপরের আদেশে করছি। কথা হয় না? আমি ওয়াজ করতেছি কার আদেশে? আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আপনারা বলতেছেন সকল ধর্ম সমান। আমি আপনাদেরকে মানতে পারবো না। আই এম সরি, উই আর ভেরি সরি। আপনার কাম আপনি করছেন আপনার উপরে, কারণ আমরা সকল উপরওয়ালার উপরওয়ালা হলো কে? সে আল্লাহ বলছে নবী রসুলদেরকে দায়িত্ব দিছে, নবী রসুলের ওয়ারিসদেরকে দায়িত্ব দিছে। আল্লাহ বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর মাধ্যমে ঘোষণা দিবেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় করে কারা? উলামারা। তো আমি আলেম হইয়া যদি আল্লাহরে ভয় না করে আপনাদেরকে ভয় করি, তো তা আলেম হওয়া আছে জালেম হওয়া উত্তম। আমার ভয় করতে পারলে আমি আল্লাহর হুকুমে এই ওয়াজ করছি। এখন আমার ওয়াজ ভুল হইতে পারে, আমি মানুষ, আমার ভুল হইতে পারে কি পারে না? পারে। আমার ওয়াজ ভুল হইলে আপনারা ওলামায়ে কেরামকে আমার কাছে নিয়ে আসেন, অথবা আমাকে ওলামায়ে কেরামের কাছে নিয়ে যান, তাদের সামনে পেশ করেন গুনবী অপরাধী কিনা। যদি ওনারা কোরআন হাদিস ইজমা কিয়াস, শরীয়তের দলিল কয়টা? 4টা। কোরআন হাদিস ইজমা কিয়াস, নাকি গণতন্ত্র একটা দলিল আছে? সমাজতন্ত্র একটা দলিল আছে নাকি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, তাদের কোনো দলিল চলবে? চলবে না। দলিল চলবে কয়টা? 4টা। কোরআন হাদিস ইজমা কিয়াস। 4 দলিলের ভিত্তিতে ওলামারা যদি বলে গুনবী তোমার এই কথা বলেছে, আমি কান টেনে ওনাদের সামনে তওবা করব, এবং যেরকম আমি ওপেন বয়ান করছি এরকম ওপেন মজলিস করে প্রয়োজনে নিজ টাকা দিয়ে কোনো বড় সমাবেশে গিয়ে বলে দিব আমি যে ওয়াজ করছি এই ওয়াজ ভুল, মাফ চাই, ক্ষমা চাই। সমস্যা আছে? কিন্তু যদি কোরআন সুন্নাহর আলোকে কথা সত্য হয় এটাই ওয়াজ হবে। মানলে মোমেন, না মানলে বেঈমান। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। কয়টা পর্যন্ত? 15 পর্যন্ত। হ্যাঁ, আলোচনা এই আরেকটা বিষয়, আমি এর আগেও আপনাদের এখানে আসছিলাম, গত কোরবানির পরে 3 দিন আপনাদের এখানে আমি ছিলাম না? এই 3 দিনে আমি আপনাদের এখানে বলে গেছিলাম যে আপনাদের একটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া। আপনাদের এখানে আশেপাশে 11টা নৃগোষ্ঠী বসবাস করে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লোসাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তংচঙ্গিয়া। হয়েছে? আপনারা কিন্তু সবাই এখন মগ চাকমা, মগ মারমা, হ্যাঁ চাকমা মারমা কয়ে দেন। এরা 11টা জাতি আছে। এই 11টা জাতিকে হিন্দুরা সহ 12টা জাতি, এই বৌদ্ধরা সহ, বড়ুয়ারা সহ 13টা জাতি, বড়ুয়া বাঙালি আছে না, এরা সহ 13টা জাতি, এই 12-13টা জাতি, মুসলমানরা সহ 14টা জাতি। তো এই সবগুলোকে ইসলামের দাওয়াত দেওয়া আপনাদের মুসলমানদের দায়িত্ব। আপনাদের উঠা বসা, চলা ফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ওয়াদা, সবকিছু যদি আপনারা কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী করেন, অমুসলিমরা আপনাদেরকে দেখে দেখে মুসলমান হবে। আর আপনারা যদি কুমিল্লা টিলা আর রাজশাহী টিলা মারামারি করেন, হ্যাঁ, ফারুক সাহেব আর অলি সাহেব দুজনে মিলে যদি ঠেলাঠেলি করেন, আর আপনারা যদি মদ খাইতে যান পাহাড়িদের পাড়ায়, মদ বানায় পাহাড়িরা, কিনি খায় বাঙালিরা, ছি 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 ছি, আছে না নাই? আছে না নাই? আর আপনারা যদি তাদের পাড়ায় গিয়া তাদের মেয়েদের গায়ে হাত তুলে দেন, তাহলে তারা ইসলাম শিখবে? শিখবে না। আমরা যেরকম ভাবে প্র্যাকটিসিং দাওয়াত দিব, অর্থাৎ আমরা ইসলামকে নিজের জীবনে অনুশীলনের মাধ্যমেও দাওয়াত দিব, আমরা মিথ্যা করব না, আমরা মাপে কম দিব না, আমরা ওয়াদা ভঙ্গ করবো না, তাহলে আমাদের থেকে তারা শিখবে। ঠিক তেমনি আমরা মৌখিকভাবেও দাওয়াত দিব, ও মুখ চাম্মা, ও মুখ মারমা, ও মুখ ত্রিপুরা, ও মুখ খাসিয়া, এই বম, এই লুসাই, তোকে বানাইছে কে? আল্লাহ। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? তাহলে ইবাদত করা দরকার কার? আয় ভাই এক আল্লাহর ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে যিশু বানায় নাই,
আমাদেরকে গৌতম বুদ্ধ বানায় নাই, আমাদেরকে 33 কোটি দেব দেবতা বানায় নাই, বানাইছে কে? এক আল্লাহ। এটা তোমার বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। কারণ এক আল্লাহ যদি না বানাইতো, একাধিক আল্লাহ বানাইতো, তাহলে আমাদের সবার গঠন প্রকৃতি, সৃষ্টি প্রক্রিয়া ভিন্ন হইতো। এক খোদাকে তো 2 চোখ দিছো তুমি, আর আমি 1 চোখ দিব। তোমার 2 চোখে যা কাজ হয় আমার 1 চোখে তা কাজ হবে, তাহলে আমার আরো কি ক্রেডিট বেশি হবে? তুমি 2 চোখ সামনে দিছো, আমি 1 চোখ পিছিয়ে দেবো, সামনেও দেখবো পিছিয়েও দেখবো, তাহলে আমার উম্মত ক্রেডিট বেশি হবো। যেহেতু এরকম হয় নাই, বুঝা গেছে স্রষ্টা কয়জন? একজন। স্রষ্টা যদি একজন হয়, তাহলে তার দেওয়া দিন, জীবন বিধান, ধর্ম, আইন, কানুন কয়টা হবে? সেটাই হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। হে মগ মারমা, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রু, মুরুং মারমা, আসো কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে উপজাতি ভাই, হে হিন্দু ভাই বোন, তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? এইভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, তারা 4 রাকাত সুন্নত পড়েন।